হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সকলেই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশন করছো। তো আমি সুস্মিতা, তোমাদের জন্য আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে এসেছি। আমরা আশা রাখতে পারি 2024-এ টেট এক্সাম হবে, সেটাকে টার্গেট রেখেই আমরা দ্য সাকসেস মাস্টার প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। তার পাশাপাশি তোমাদের জন্য ফ্রি মক টেস্টেরও আমরা কন্ডাক্ট করছি। আজকেও তার কিছু ব্যতিক্রম নয়। তো আজকে পলিটি থেকে, ভারতের নির্বাচন কমিশন থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস প্র্যাকটিস করে নেব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে কাজে আসবে। সো 1 নম্বর হলো মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কতদিন? মুখ্য নির্বাচন কমিশন রয়েছে এবং অন্যান্য যে নির্বাচন কমিশন রয়েছে তাদের যে কার্যকালের মেয়াদটা সেটা কতদিন? সেটা হবে 6 বছর। অপশন নম্বর সি। 2 নম্বর, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারগণ কতদিন নিজ পদে বহাল থাকতে পারেন? সেটা হবে 65 বছর। 65 বছর পর্যন্ত তারা তাদের নিজ পদে বহাল থাকতে পারেন। 3 নম্বর, মুখ্য নির্বাচন কমিশনারকে কোন পদাধিকার পদচ্যুতির পদ্ধতি অনুযায়ী পদচ্যুত করা যায়? যে মুখ্য নির্বাচন কমিশনারকে যে কোন পদাধিকার পদচ্যুতির পদ্ধতি অনুযায়ী পদচ্যুত করা যায়? সুপ্রিম কোর্টের বিচারপতি। অপশন নাম্বার এ, সুপ্রিম কোর্টের বিচারপতির পদাধিকারী পদচ্যুতির পদ্ধতি অনুযায়ী পদচ্যুত করা যায়। কাকে করা যায়? মুখ্য নির্বাচন কমিশনারকে। 4 নম্বর, পার্লামেন্ট, রাজ্য আইনসভা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন পরিদর্শন, নির্দেশনা ও নিয়ন্ত্রণ সম্পর্কিত ক্ষমতা কার হাতে ন্যস্ত করা হয়েছে? নির্বাচন কমিশনের হাতে। অপশন নাম্বার সি, নির্বাচন কমিশনের হাতে। 5 নম্বর, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান এবং পৌরসভা সমূহের নির্বাচনের পরিচালনার দায়িত্ব কে বহন করে? এখানে কারেক্ট আনসার কোনটা হবে? তো এখানে কারেক্ট আনসারটা হবে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন। 6, সংবিধানে কোন ধারায় পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান সমূহের নির্বাচন সম্পর্কে বলা হয়েছে? যে সংবিধানে কোন ধারাতে, কত নম্বর ধারাতে পঞ্চায়েত রাজ যে প্রতিষ্ঠান রয়েছে সেটার ব্যাপারে সেই সমূহের নির্বাচন সম্পর্কে বলা হয়েছে? সেটা হবে 243 কে, 243 কে ধারায়। অপশন নাম্বার এ। 7 নম্বর, সংবিধানে কোন ধারায় পৌরসভা সমূহের নির্বাচন সম্পর্কে বলা হয়েছে? তো এখানে কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে 243ZA, 243ZA নং ধারায়। 8 নম্বর, নির্বাচন কমিশনের সভাপতি কে? নির্বাচন কমিশনের যে সভাপতি তিনি কে? তিনি হলেন মুখ্য নির্বাচন কমিশন। অপশন নাম্বার এ, মুখ্য নির্বাচন কমিশনার। 9 নম্বর, ভারতের নির্বাচন কমিশন হলো, ভারতের যে নির্বাচন কমিশনটা সেটা কি? সেটা হলো একটি সাংবিধানিক সংস্থা। ভারতের নির্বাচন কমিশন হলো সাংবিধানিক সংস্থা। 10 নম্বর, ভারতের নির্বাচন কমিশন কবে গঠিত হয়েছে? ভারতের যে নির্বাচন কমিশনটা রয়েছে সেটা কবে গঠিত হয়েছে? 25শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ। 11, নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারগণকে পদচ্যুত করে, যে নির্বাচন কমিশনার রয়েছে এবং অন্যান্য নির্বাচন কমিশন রয়েছে তাদেরকে কে পদচ্যুত করে? তাদেরকে পদচ্যুত করেন রাষ্ট্রপতি। যেহেতু রাষ্ট্রপতি এখানে অপশান নেই, তাহলে হবে কোনোটি নয়, অর্থাৎ এখানে হবে রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্রপতি তাদেরকে পদচ্যুত করে থাকে। 12 নম্বর, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের যে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার তিনি কে ছিলেন? তিনি ছিলেন সুকুমার সেন। অপশন নাম্বার ডি, সুকুমার সেন। 13, ডেপুটি নির্বাচন কমিশনের পদ কবে সৃষ্টি করা হয়? ডেপুটি নির্বাচনের যে কমিশনের পদ সেটা কবে সৃষ্টি করা হয়? 1956 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ। 14, ভারতের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ভারতের যে প্রথম নির্বাচনটা সেটা কবে অনুষ্ঠিত হয়? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে 1952, 1952 খ্রিস্টাব্দে। 15, নিচের কোনটি নির্বাচন কমিশনের কাজ? এখান থেকে কোনটা নির্বাচন কমিশনের কাজ? কি কি রয়েছে? নির্বাচনী প্রতীক প্রদান করা, কারেক্ট। চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা, রাজনৈতিক দলকে স্বীকৃতি দান করা, এই তিনটেই হলো নির্বাচন কমিশনের কাজ। অর্থাৎ এখানে হবে এগুলি সবগুলো। অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি হলো নির্বাচন কমিশনের কাজ। 16, ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে, নিউ দিল্লিতে। ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। 17 রয়েছে,
ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে? VS রমাদেবী। VS রমাদেবী হলেন ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার। ওকে, আর এই যে এমসিকিউসগুলি তোমরা দেখতে পাচ্ছ, এগুলি কিন্তু আমাদের নোটসের মধ্যে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। তো যারাই তোমরা নোটসটা নিতে চাও, তোমরা নোটস নিতে চাইলে এই নম্বরে ফোন করে তোমরা সোজাসুজিভাবে জেনে নিতে পারো, বিস্তারিত জেনে নিতে পারো। আমাদের প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের নোটস প্রথমে রয়েছে কনসেপ্ট, একদম বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস, কনসেপ্ট প্লাস এমসিকিউস তোমরা পেয়ে যাবে। তার সাথে তোমরা স্পেশাল মক টেস্টও কিন্তু পেয়ে যাবে। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, সম্পূর্ণটা একদম ফ্রি অফ কস্ট তোমরা মক টেস্ট পেয়ে যাবে নোটের সাথে। তো যারাই তোমরা টেট 1, টেট 2 কিংবা STGT নোটস বা কম্বাইন্ড নোটস চাইলে কম্বাইন্ড নোটসও নিতে পারো, সেটার সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। তো তোমরা নোটসের ব্যাপারে বিস্তারিতভাবে জানতে চাইলে কিংবা যদি অফলাইন ক্লাস করতে চাও, যে অফলাইন ক্লাস কীভাবে হয়, কোন সিস্টেমে হয়, কী বারে হয়, সেটার ব্যাপারে জানতে চাইলেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, এই নেবে। নেক্সট হলো 18 নম্বর। 18 নম্বরে রয়েছে সংবিধানের কোন অংশে ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে? পঞ্চদশ অংশে। যে 15 নম্বর 15 পার্টে ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট 19, সংবিধানে কোন ধারায় ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে? সংবিধানে কোন ধারায় আলোচনা করা হয়েছে? তো এখানে কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে 324 থেকে 329 নং ধারা সমূহে। 20, বর্তমান ভারতের নির্বাচন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত? 3 জন সদস্য নিয়ে গঠিত। বর্তমান ভারতের নির্বাচন কমিশন 3 জন সদস্য নিয়ে গঠিত। 21 নম্বরে রয়েছে 1950 থেকে 15 অক্টোবর 1989 পর্যন্ত ভারতের নির্বাচন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হয়? যে 1950 থেকে 15 অক্টোবর 1989 পর্যন্ত যে ভারতের নির্বাচন কমিশন রয়েছে, সেটা যে কতজন সদস্য নিয়ে গঠিত হয়? তো সেটা হবে একজন। অপশান নাম্বার এ, একজন। 22, কবে প্রথম ভারতের নির্বাচন কমিশনকে 3 সদস্য বিশিষ্ট করা হয়েছে? যে 3 সদস্য, প্রথমে কি একজন সদস্য ছিল, তো পরে এটা 3 জন সদস্য বিশিষ্ট করা হয়েছে, আর সেটা কত সালে করা হয়েছে? তো এখানে কারেক্ট আনসারটা হবে 16 অক্টোবর, 16 অক্টোবর 1989 খ্রিস্টাব্দে। 16 অক্টোবর 1989 খ্রিস্টাব্দে। 23, কবে নির্বাচন কমিশনকে পুনরায় 3 সদস্য বিশিষ্ট থেকে 1 সদস্য বিশিষ্ট করা হয়েছে? প্রথমে একজন সদস্য ছিল, পরবর্তী সময়ে আবার এটা 3 জন হয়েছে, তারপর আবার যে পুনরায় এটাকে কী করা হয়েছে, যে 3 জন সদস্য থেকে 1 জন সদস্য বিশিষ্ট করা হয়েছে। আর সেটা কবে করা হয়েছে? সেটা করা হয়েছে জানুয়ারি 1990 খ্রিস্টাব্দে। 1990 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে এটা করা হয়েছে। 24, কবে দ্বিতীয়বার ভারতের নির্বাচন কমিশনকে 3 সদস্য বিশিষ্ট করা হয়েছে? আবার দ্বিতীয়বারের মতন কি ভারতের নির্বাচন কমিশনকে 3 সদস্য বিশিষ্ট করা হয়েছে। কবে করা হয়েছে? 1 অক্টোবর, অক্টোবরে 1 অক্টোবর, যে 1 অক্টোবর 1993 খ্রিস্টাব্দে। 25, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে থাকেন? রাষ্ট্রপতি। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের চাকরি শতাব্দী ও মেয়াদ কে স্থির করেন? রাষ্ট্রপতি। 27, মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ দেখা দিয়ে তা কিভাবে নিরসন করা যায়? এখানে কারেক্ট আনসারটা কোনটা হবে? এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো কমিশনের সংখ্যাগরিষ্ঠতার দ্বারা। কমিশনের সংখ্যাগরিষ্ঠতার দ্বারা। 28, বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? বর্তমানে যে ভারতের মুখ্য নির্বাচন কমিশন তিনি হলেন অচল কুমার জ্যোতি। অপশন নাম্বার এ, অচল কুমার জ্যোতি। 29, সংবিধানে কত নং ধারায় নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে বলা হয়েছে? সংবিধানের 324 নং ধারায় ভারতের যে নির্বাচন কমিশন রয়েছে সেটা গঠন সম্পর্কে বলা হয়েছে। 30, সংবিধানে কত নং ধারায় ধর্ম, বর্ণ, জাত এবং লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের ভোটাধিকার স্বীকার করা কথা বলা হয়েছে? 325 নং ধারায়। 31, সংবিধানের কত নং ধারায় আইনসভা নির্বাচন সম্পর্কিত বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? এখানে কারেক্ট আনসারটা কোনটা হবে? কারেক্ট আনসার হবে 327 নং ধারায়। 32,
সংবিধানে কত নং ধারায় আইনসভা নির্বাচন সম্পর্কিত বিষয় সংশ্লিষ্ট রাজ্য আইনসভা আইন প্রণয়নের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? 327 নং ধারায়। নেক্সট 33 নম্বর, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়সসীমা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? যে আগে সংবিধানের মধ্যে ভোট দেওয়ার যে বয়সটা সেটা 21 ছিল, কিন্তু পরবর্তী সময়ে সংবিধান সংশোধনের মাধ্যমে 21 থেকে কমিয়ে সেটা 18 করা হয়েছে। আর সেটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে? সেটা 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের যে বয়সসীমাটা সেটা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। 34, 61তম সংবিধান সংশোধনী আইন কবে পাস হয়? এখানে কারেক্ট আনসারটা কোনটা হবে? এখানে কারেক্ট আনসারটা হবে 28শে মার্চ। 28শে মার্চ 1988 খ্রিস্টাব্দে 61তম সংবিধান সংশোধনী আইন পাস করা হয়। 35, 61তম সংবিধান সংশোধনী আইন কবে কার্যকারী হয়? যেটা কবে কার্যকারী হয়? কার্যকারী হয়েছে এটা 1989 খ্রিস্টাব্দে। 36, নির্বাচনে ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করার যে বিধিবিধান কবে গৃহীত করা হয়েছে? সেটা কবে গৃহীত করা হয়েছে? 15 মার্চ 1989 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার বি। 37, ইপিআইসির পুরো নাম কি? ইপিআইসির পুরো নাম হলো ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। অপশন নাম্বার এ। 38, নির্বাচন কমিশন কবে ভোটারদের ইপিআইসি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে? তো সেটা কবে করা হয়েছে? 1993। অপশন নাম্বার ডি, 1993 খ্রিস্টাব্দে। 38, ভিভিপিএটি পুরো নাম কি? এটা পুরো নাম হলো ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল। অপশন নাম্বার এ। 40, ভিভিপিএটি কোন রাজ্যে উপনির্বাচনে প্রথম ব্যবহার করা হয়? নাগাল্যান্ডের যে নোকশন নির্বাচনী এলাকায়। অপশন নাম্বার এ। ওকে, সো এই ছিল আজকে ক্লাসের 40 MCQs। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তোমাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো এখন তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তোমরা যদি ফ্রিতে মক টেস্ট দিতে চাও, একদম সম্পূর্ণ ফ্রি মক টেস্ট দিতে চাও, তাহলে তোমরা এই ভিডিও কমেন্ট সেকশানে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং সেখানে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে তোমরা মক টেস্ট দিতে পারো। ওকে, তাছাড়া তোমরা যদি নোটস নিতে চাও, আমাদের নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই প্রথম কিন্তু রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs এবং তার সাথে তোমরা মক টেস্টও পেয়ে যাবে। ওকে, স্পেশাল মক টেস্ট তোমরা পেয়ে যাবে। এই নোটসগুলি যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা আগে নোটসটা দেখে যদি ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবেই তোমরা নোটসটা নিতে পারো। আমাদের এখানে টেট 1, তারপর রয়েছে টেট 2 এবং HTGT সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। কনসেপ্ট প্লাস MCQs, সায়েন্স, আর্টস, বেঙ্গলি, ককবরক সবগুলি নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। টেট 2-র ক্ষেত্রে ইংলিশ ভাষার নোটসটাও কিন্তু রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন বেঙ্গলি ভার্সন নিতে পারো, ইংলিশ ভার্সন প্রয়োজন হলে ইংলিশ ভার্সনটাও নিতে পারো। এবং যে নোটসটা নাও না কেন সেই নোটের সাথে তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল মক টেস্টও পেয়ে যাবে। আর যদি চাও তোমরা অফলাইন ক্লাস করার জন্য, অফলাইন ক্লাসেরও সুবিধা রয়েছে। সেটার ব্যাপারেও বিস্তারিত জানতে চাইলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টারে খুব যত্ন সহকারে সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয়ে থাকে, অনলাইন মক টেস্ট প্রোভাইড করা হয়, তার পাশাপাশি অফলাইন ওয়েমার শিট বেস মক টেস্টও প্রোভাইড করা হয়। তো সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিতভাবে জেনে নিতে পারো। ওকে, আর যদি ভালো লেগে থাকে ক্লাসটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা। কোনো ডাউট থাকলে সেটাও তোমরা জানাতে পারো। আর যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই কিন্তু তোমাদের জন্য আমরা ইনফরমেটিভ ভালো ভালো ক্লাস আমরা নিয়ে আসতে পারছি। তো এইভাবেই তোমরা পাশে থেকো, সাথে থেকো এবং তোমাদের জন্য খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই একটা গুড নিউজ আসতে চলেছে। তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টার নিয়ে আসবো। সেটার জন্য তোমরা আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।